সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা জেনে থাকি যে গাছের মধ্যে বিভিন্ন ধরনের ফল ফসলি ধরে, কিন্তু আমরা আজকে দেখতে পারতেছি গাছের মধ্যে কিন্তু মানুষ ধরেছে। কিন্তু আসলে কি সত্যি গাছের মধ্যে মানুষ ধরছে? কিন্তু না, এটা আসলে একটা খেলার স্টেডিয়াম, অর্থাৎ মিনি স্টেডিয়াম যাকে বলা হয়। দেখতেই পাইতেছেন এই যে ছাদের উপরে কিংবা গাছের উপরে কিংবা বারান্দায় জানালায় গাছের পাতায় পাতায় দর্শক। বলতে গেলে যে এটা একটা মানে কি আজব খেলা, যে খেলা না দেখলে মানুষের জন্য ঘুম হয় না, মানুষের জন্য স্বস্তি মেলে না, সেই খেলা দেখতে কিন্তু দেখেন গাছের পাতায় পাতায় উঠে গেছে দর্শক। তো আপনারা বুঝতেই পারতেছেন যে খেলাটা আসলে কোনো নিম্নমানের খেলা না, এটা হচ্ছে আমাদের রৌমারী আরএস কাপের সেই গত 24 সালের যে আরএস কাপের আসর ছিল, সেই আরএস কাপের আজকে ফাইনাল খেলা। সেই ফাইনাল খেলায় কিন্তু এত দর্শকের উপস্থিতি এবং খেলা কিন্তু অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে। এখন দেখতে পাইতেছেন দুই দলের খেলোয়াড় কিন্তু সারিবদ্ধভাবে মাঠে প্রবেশ করতেছে। সেই সঙ্গে উপস্থিত আছেন 4 নং রৌমারী সদরের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি কিন্তু খেলাপ্রিয় মানুষ, তিনি কিন্তু মাঠে উপস্থিত আছেন। সেই সঙ্গে খেলা কিন্তু এখন শুরু হবে। শুরু হওয়ার আগে মাঠে কিছু কথোপকথন হচ্ছে খেলোয়াড়দের মাধ্যমে এবং যারা উপদেষ্টা আছেন তাদের মাধ্যমে। খেলাটা কিন্তু আজকে উদ্বোধন হয়ে যাবে। তো ফাইনাল খেলার ম্যাচ মানে কিন্তু এক আনন্দ মুহূর্ত ম্যাচ। দেখতে পাইতেছেন হাজার হাজার দর্শক। তো শুধু দর্শক বললেই হবে না, দর্শকের মানে ঠাঁই দেওয়ার জন্য তারা জায়গা নিয়েছে এক এক ধরনের গাছে, ছাদে কিংবা গাছের ডালে ডালে পাতায় পাতায়। দেখতেই পাইতেছেন সারিবদ্ধভাবে দুই দলের খেলোয়াড় কিন্তু মাঠে দাঁড়িয়ে গেছে। এই সাদা জার্সি পরিণত খেলোয়াড়গুলো হলো জন্দিকান্দা ফুটবল একাদশ এবং সেই বেগুনি রঙের যে জার্সিগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে সেই কোদালকাটি ফুটবল একাদশ। অর্থাৎ দুই দল কিন্তু আজকে ফাইনাল খেলবে। গত 24 সালের আরএস কাপের ফাইনাল আসর কিন্তু 25 সালে সংঘটিত হচ্ছে। দেখতেই পাইতেছেন খেলাটা আজকে হয়তো জমজমাট হবে, সেই লক্ষ্যেই কিন্তু আমরা দেখতে পাইতেছি দুই দলের খেলোয়াড় কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। আজকে কিন্তু অর্থাৎ এই আসরে অষ্টম আসরে কিন্তু তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছেন। এই জন্য কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে তাদের এই ধৈর্যের জন্য আমরা অনুধাবন জানাচ্ছি। সেই সাথে জন্দ্রিকান্দা স্পোর্টিং ক্লাব তারাও কিন্তু কম নয়। মাঠের চতুর্প্রান্ত দর্শক, এই সাদা জার্সি পরিণত খেলোয়াড়গুলো কিন্তু হলো আমাদের রৌমারীর সেই জন্দিরকান্দা গ্রামের খেলোয়াড়। সকলেই কিন্তু মাঠে দাঁড়িয়ে গেছে। আমরা জানি বিপক্ষ যে খেলোয়াড় রয়েছে সেই দলটি হলো বেগুনি রঙের জার্সি পরিণত খেলোয়াড়। এই যে আজকে দেখতে পাইতেছেন এই যে আজকের ম্যাচের রেফারি, অভিজ্ঞ রেফারি রয়েছেন 4 জন। 2024 সালের অষ্টম আসরের সেই টুর্নামেন্টটি চলছিল যখন, বিভিন্ন কারণে আজকে সেই ফাইনাল আমরা জিতে সক্ষম হয়েছি। পরন্ত বিকেলে টান টান উত্তেজনায় সেই আবহমান ফুটবল খেলায় গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী খেলা, এটা হলো আমাদের ফুটবল খেলা। তো আমি যা মনে করি আমাদের বাংলাদেশে সেই ফুটবল খেলাকেই কিন্তু জাতীয় খেলা হিসাবে সম্মাননা দেওয়া উচিত। খেলায় কিন্তু এই যে মঞ্চে দেখতে পাচ্ছেন উপদেষ্টা বসে আছে এবং মঞ্চের পিছনে যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংয়ের ছাদের উপরেও কিন্তু দেখতে পাইতেছেন এই যে হাজার হাজার দর্শকের উপস্থিতি। তারা কিন্তু তাদের মূল উদ্দেশ্য হলো খেলা দেখা। খেলা দেখতে হলে তাদের যা করণীয় তাই করবে। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। তো খেলার মাঠে আমরা যতটুকু দেখেছি সেই সাদা জার্সি পরিণত খেলাগুলো জন্দিকান্দার খেলোয়াড়রা কিন্তু খেলার শুরুতেই কিন্তু একটি গোল হজম করে নিয়েছে। কোদালকাটি দলের খেলোয়াড় কিন্তু একটি গোল তারা করতে সক্ষম হয়েছে। তারা সারাক্ষণ খেলেছে, কিন্তু খেলা শেষ অবধি পর্যন্ত তারা একটি গোলেই এগিয়ে ছিল। দর্শক দেখতে পাইতেছেন এই যে টিনের চালেও কিন্তু দর্শকের কোনো কমতি নেই এবং গাছের ডালে। তো সেই সঙ্গে আমি বলতে চাই আরও দেখতে পাইতেছেন এই যে আমাদের যে উপজেলায় মডেল মসজিদ রয়েছে, সেই মডেল মসজিদ কিন্তু আমাদের বর্তমানে রৌমারীতে ভাইরাল। সেই মসজিদের উপরেও কিন্তু দর্শক দেখতে পাওয়া যাইতেছে। আজকের ফলাফল কিন্তু সেই কোদালকাটি 1 গোলে জয়ী হয়েছে, জন্দিরকান্দা কিন্তু হেরে গিয়েছে।